হ্যালো বন্ধুরা, কেক দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বার্থডে সেলিব্রেশন কিছু ব্যাপার চলছে। হ্যাঁ, আজকে বার্থডে সেলিব্রেশনই হবে, তবে একজনের না, দুজনের একসাথে, শিউলি আর গণেশ ওরফ গনু। এই হলো গণেশ আর শিউলি, দুজনকেই কল্পতরু রিসেপশনে বসিয়ে বিজি রেখেছি, আর আমরা সেই ফাঁকে তাদের একটা সারপ্রাইজ দেব। কল্পতরুতে আমরা তাদের একটা বার্থডে সেলিব্রেশন সারপ্রাইজ দেওয়ার জন্য ইউএসজি রুমে আমরা আয়োজন করেছি তাদের একটা কেক কাটার অনুষ্ঠান। এই হলো কল্পতরু ল্যাবের ইউএসজি রুম। এইখানে তোমরা দেখতে পাচ্ছ ইউএসজি রুমের মধ্যে আমি প্রবেশ করছি, আর এই হলো তাদের কেকটা। আনবক্সিং করছে আমাদের অনুসুয়া কেকটাকে খুলে ভালোভাবে এই টেবিলের মধ্যে সাজিয়ে রাখবে। সঙ্গে আমরা প্রত্যেকে আছি তাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। শিউলি আর গণেশ দেখে তো অবাক হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হলুদ কালারের আমের কেক একটা। এই কেকটা আমি আর পাপাই নিয়ে এলাম, আর অনুসুয়া সাজিয়ে দিচ্ছি। এইখানে দেখো ইউএসজি রুমে প্রত্যেকে এসে উপস্থিত হয়েছে। প্রত্যেকেই চলে এসছে, অনুসুয়া, গণেশ, শিউলি, আমাদের সিও স্যার, বিলাবলদা, পাপাই, তুফানদা, সাগর, সকলে। শুধু অপেক্ষা আমাদের গোপালদাও দেখতে পাচ্ছ প্রবেশ করছে ল্যাবের মধ্যে, কারণ গোপালদা ছাড়া আমাদের এনজয়টাই হবে না সেরকমভাবে। গোপালদা চলে এসছে মানে প্রত্যেকেরই অভিযোগ এত দেরি করে আসার জন্য। গোপালদাকে নিয়ে ঢুকে গেলাম ইউএসজি রুমের মধ্যে। ইউএসজি রুমে গোপালদা আসতেই সকলের মুখে হাসি, কারণ গোপালদা আমাদের ল্যাব ওনার হলেও আমাদের সাথে বন্ধুর মতো মিশে যায়। সেই কারণে গোপালদাকে আমরা প্রত্যেকটা আনন্দের সাথেই চাই যেন গোপালদা আমাদের সাথে থাকে। গোপালদা অর্থাৎ স্বরূপ ঘোষ। গোপালদাকে দিয়েই আজকের মোমবাতি প্রজ্বলন শুরু করলাম। গোপালদা জ্বালিয়ে দিয়েছে। এবারে কেক কাটবে আমাদের গণেশ আর শিউলি। দেখতে পাচ্ছ দুজনেই কত খুশি একটা সারপ্রাইজ গিফট পেয়ে, যে আমাদের বার্থডে সেলিব্রেশন আমাদের ল্যাবের মধ্যেই হচ্ছে। যেহেতু আমরা প্রত্যেকে একসাথে মিলেমিশে কাজ করি, তাই আমরা প্রত্যেকেই একটা ফ্যামিলির অন্তর্গত। এই ফ্যামিলির আমরা প্রত্যেকেই এক একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য। নিজেদেরকে এই কারণেই মনে করি যে প্রত্যেকের কাছে আমাদের প্রত্যেকের খুবই গুরুত্ব থাকে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে বন্ধুর মতো মিশে থাকি, আর আমরা প্রত্যেকে একে অন্যের ভাই বোন, দাদা দিদি একটা সম্পর্কের মধ্যে জড়িত। সেই কারণে একে অন্যের বার্থডে সেলিব্রেশন করতে আমাদের এত আনন্দ হয়। আর এই কেক কাটার পর আমরা প্রত্যেকে যে একে অন্যকে কেক খাইয়ে দিই। কেউ আমাদের পরিবারের কোনো সদস্য না, কিন্তু আমরা একসাথে কাজ করি এমনভাবে যে আমরা বন্ধুর মতো মিশে থাকি। তার সাথে আমাদের দুই নয়নমণি, আমাদের সিও স্যার আর স্বরূপ স্যার যোগদান করেই থাকে প্রত্যেকটা অনুষ্ঠানে। দেখতে পাচ্ছ তারা দুজনে কেক কাটছে আর প্রত্যেককে পরিবেশন করে দিচ্ছে। হতে পারে আমরা আয়োজন করেছি সকলে মিলে, কিন্তু তাদেরই বার্থডে তো, তাই তাদের হাত দিয়ে সকলের হাতে কেক পৌঁছানোর দায়িত্ব তারাই নিয়ে নিয়েছে। এই হলো প্রিয়াঙ্কা। এতক্ষণ যে রিসেপশনে একা বসেছিল, কেক কাটার সময় সে আসতে পারেনি। আমাদের দুই বার্থডে সেলিব্রেশন পার্সন দুজনকে কেক খাওয়াতে আর কেক মাখাতে ব্যস্ত। আমি যে ক্যামেরা করছি, কেউ আমাকে একটুকুও কেক খাইয়ে দিল না। রয়ে গেল, কেউ আমাকে এখনো পর্যন্ত কেক খাওয়াতে এলো না। তার জন্য কিন্তু তাদেরকে দিতেই হবে। আমি দুজনকার কাছ থেকে একসাথে কেক খাবো ঠিক করেই নিয়েছি। ডেকেছে আমাকে, যাচ্ছি। শুধু খাওয়াতে বলেছিলাম, আমাকে মাখিয়ে ছেড়ে দিয়েছে, ভোট করে ছেড়ে দিয়েছে। তাকিয়ে দেখো আমার
দেখো শিউলি দিকে কেক খাওয়ালাম, আর এই হলো আমার গণেশ ছোট ভাই একদম, তাকেও কেক খাই দিলাম। আর সব শেষে আমার সেই সিসিটিভি সেলফি।